বঙ্গোপসাগর দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ। ভারত, চীন ও জাপানের মতো দেশগুলোর তেল ও বাল্ক কার্গো ছাড়াও চট্টগ্রাম ও মোংলা বন্দরের মাধ্যমে ভারত, নেপাল ও ভুটানের মতো দেশগুলোকে ট্রানজিট সুবিধা দেয় বিশ্বের বৃহত্তম এই উপসাগর। এর গুরুত্বপূর্ণ অংশীদার হওয়া সত্ত্বেও ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতিকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। 1,30,000-এর পিছিয়ে যে পরিমাণ সময় এবং এনার্জি দেই, সে তার 10 ভাগের 1 ভাগও আমরা সমুদ্র অঞ্চলের পিছে কখনোই দেই না। সেটা আপনি ডিপ সি ফিশিং এর কথা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার কথা বলেন, পরিবেশ সংরক্ষণের কথা বলেন, সবকিছুই কোনো কারণে আমাদের ভূমি নিয়ে আমরা খুব চিন্তিত। মঙ্গলবার বিডা আয়োজিত উত্তর পূর্ব ভারত মহাসাগরীয় আঞ্চলিক সংলাপ অনুষ্ঠানে জানানো হয়, ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় টেকসই সমুদ্র শাসনে পারস্পরিক সহযোগিতা দরকার। This session is explores for strengthening the sustainable blue economy in South Asia's small island developing states context. Policymakers from India, Sri Lanka, Bangladesh, Maldives, and across the Indo-Pacific small island developing states to transform research insights into actionable strategies and policy measures. এ সময় বিডা চেয়ারম্যান তাগিদ দেন ব্লু ইকোনমির সঠিক ও যুগোপযোগী ব্যবহারের। আগামীতে যে সরকারটা আসবে তাদেরকে অ্যাটলিস্ট একটা গুড স্টার্টিং পয়েন্ট তৈরি করে দিয়ে যাওয়া, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যেটার উপর বেস করে তারা আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে। সমুদ্রের যে সম্পদ আছে এবং আমাদের দেশের এই কোস্টাল এরিয়ার যে মানুষগুলো আছেন তাদের কর্মসংস্থানের যে ব্যবস্থা করার ক্ষেত্রে তারা একটা বড় ভূমিকা রাখতে পারবে। ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্র সিডসের 33টি জাতিগোষ্ঠীর প্রায় 29 লাখ মানুষ ভারত মহাসাগরীয় অর্থনীতির সঙ্গে সরাসরি জড়িত বলেও জানানো হয় সংলাপে। খুব ভালো সূচনা হিসেবে কাজ করে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা।